বাড়ির ভেতর স্বামী স্ত্রী ও ৮ বছরের কন্যা সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে অশোকনগরে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী দীপক রায় তার স্ত্রী পিউ রায় এবং ৮ বছরের কন্যা সন্তান মিষ্টিকে নিয়ে প্রায় ৫ বছর ধরে গুমা নবপল্লী এলাকায় ভাড়া থাকতেন। স্বামী ফ্লাই কারখানায় কাজ করতেন। গতকাল রাতেও প্রতিবেশী এক ভাড়াটিয়াকে ৫টা নাগাদ ডেকে দিতে বলেছিলেন স্ত্রী। সেই মতো ৫টার সময় বারবার ঢাকা সত্ত্বেও কোনো সাড়া মেলেনি। ৫:৩০ নাগাদ ঘরের ভিতরে বারবার ফোনে অ্যালার্মও বাজে। ঘড়ির কাঁটায় বেলা ১২টা বাজার পরেও পাড়া প্রতিবেশীরা ডাকার পরেও কোনো সাড়া না পাওয়ায় খবর দেওয়া হয় বাড়ির মালিককে। তিনি প্রতিবেশীদের নিয়ে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে ৮ বছরের কন্যা সন্তান সহ স্বামী এবং স্ত্রী। তারপর খবর পেয়ে পৌঁছায় পুলিশ। তারপর তাদের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ অশোকনগর হাসপাতালে। বিশেষ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। তাতে লেখা আছে, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমরা আর লোনের বোঝা চালাতে পারছি না। এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আপনার সাথে লাস্ট কথা হয়েছিল কালকে রাত্রিবেলা ওই আমাকে বলেছিল কি আমাকে সকাল ভোরবেলা ৫টার সময় ডেকে দিতে, এটাই বলেছিল। কেন রেখে দিতে বলেছে? ওই ওনার আমার ভাইয়ের জন্য খাবার তৈরি করবে, তা কাজে যাবে। তা বলছে আজকের আমার তো দেরি হয়ে গেছে দিদি, তোমার ভাই কাজে যেতে পারেনি, এর জন্য তুমি আমায় একটু তাড়াতাড়ি ডেকে দিও, আমি উঠে খাবার করবো, তোমার ভাই কাজে যাবে। এই কথা হয়েছিল রাত্রিবেলা আমার সাথে। ৫টার সময় ডেকেছেন? হ্যাঁ, ৫টার সময় আমি বেরিয়েছিলাম, দেখো অন্ধকার বলে আর বৃষ্টি পড়ছে বলে আমি আর ঘরের দিকে এগোইনি। আমি ফোন করেছিলাম, ফোন করে তাও আমি ডাকি, তো ফোনে ৫-৬ বার ফোন করেছি। তো ফোন করার পরে দেখি মানে রিসিভ করছে না কেউ। তারপরে দেখি ৫:৩০টার দিকে অ্যালার্ম বাজে, অ্যালার্ম বাজতে বাজতে দেখি সেও বন্ধ হয়ে যায়। যার ঘুমোচ্ছে হয়তো থাকতেই। হ্যাঁ, আমি সেরকম ভেবে আমি আর কিছু বলিনি। এবার আমার স্বামী কাজে যাবে বলে আমি চাটা করে দিয়ে আমিও বেরিয়ে গেছি, আমার স্বামীও বেরিয়ে গেছে। আমি এই পাশেই একজনের বাড়িতে কাজ করি, সেখানে কাজে গেছি। 9:30-টার সময় আমি বাড়ি এসেছি, 9:30 পৌনে 10টার সময় বাড়ি এসেছি। এসে আমি যে ঘুমাচ্ছে থাক, এখন ডাকবো না বলে আমি এবার রান্নাবান্না করে এবার আমি আবার কী হলো 8:30 12:30 বাজে, এখনও ওঠে না, এখনও সারা শব্দ নেই, কী ব্যাপার। তা আমি 3-4 বার আবার ফোন করেছি। ফোন করার পরে যেই দেখি না, হ্যাঁ ফোন বেজে যায়, ফোন আর ধরে না। তো তারপর লাস্টে আমি জীবনদাকে বলি, জীবনদা ভাই না কেউ ফোন ধরছে না, পিয়াও ফোন ধরছে না, একটুখানি তুমি এসে দেখবা। তা বলছে কি আচ্ছা আমি দেখছি। তা এবার ভাই ওই এও ফোন করলো, জীবনদাও ফোন করলো, ফোন করে দৌড়ে এসছে। আসার পরে দরজা মানে অনেক জোরে জোরে ধাক্কানো হয়, দেখি খোলে না। তা ওই পাশে বাড়ি ওই কোণে এক দাদা ছিল, ও জানলা ভাঙলো, মানে নেটগুলো করেছিল। তা সেখানে আর মানে দেখতে পাইনি আমরা কেউ। তারপরে হ্যাঁ, বাড়ির মালিকরা ওই জীবনদা খবর দেয়। আমাদের বাড়ির মালিকের নাম হচ্ছে জয়সা। উনি এসে তারপর দরজা ভাঙলো, উনি বললো যে তোমরা মেয়ে ছেলে মানুষ আছো, তা তোমরা একটু গিয়ে দেখো। উনি এবার গিয়ে দেখি, প্রথমে দেখি মানে আমার মঞ্জুদি প্রথমে দেখে পিয়া। তারপর আমি কি হলো ব্যাপার, উনি লাফ দিয়ে কেন বেরিয়ে এলো। এবার আমি ঢুকেছি, ঢুকে দেখি সামনে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, আর ওই কোণের দিকে ভাই, আর ওই আলমারির সোজাসুজি বাচ্চা মেয়েটা ঝোলানো আছে। তারপরে দাদা নিজে বাড়িওয়ালা, উনি পুলিশকেই খবর দেয়। তা বলতে পারবো না, আমাদের সাথে তো কোনোভাবে কোনো খারাপ সম্পর্ক বা খারাপ রিলেশন বা না, কোনো সময় কোনো কিচ্ছু হয়নি। না না, সেরকম কোনো বলতে পারবো না, কেন আমাদের কাছে তো কিছু বলতো না। কত বছর ভাড়া ছিল এখন? 4 বছর হয়ে গেছে, ওই 4-5 বছর এরকমই হয়েছে। আমি সঠিকটা তো বলতে পারবো না। এই আমি এখানে এসেছি তো, আমি ওই দিকে ভাড়া ছিলাম, আমি এবার এখানে এই বাড়িতে ভাড়া এসেছি। একদম ভাড়াটি আপনাদের পাশেই? হ্যাঁ। লাস্ট আপনার সাথেই কথা হয়েছে? হ্যাঁ, লাস্ট আমার সাথেই কথা হয়েছে। কতটা দুঃখ হয়েছে? এবার কালকে রাত্রিবেলাতে ভাই বাজারে যাবে 7:30টার দিকে আমাকে বলে, আমি বললাম ও ভাই তুমি বাজারে গেছিলে, বাজারে কিরম দাম। বলছে দি আমি বাজারে যাইনি, একটা দরকারি কাজে গেছিলাম। তা বলছে ঠিক আছে আমি তাহলে বাজারে যাই। বলছে আমরাও যাব বলে এই মঞ্জুদির কাছেও এসছে, বাজারে যাবে বলে, 2 স্বামী স্ত্রী। বাচ্চাটাকে ঘরে মনে হয় রেখে গেছিলো, জানি না, বলতে পারবো না। আমাকে কিছু বলে যায়নি, তখন তখন আমি ঘরে ছিলাম, আমার কিছু বলে যায়নি। এবার এসছে, তারপর রাত্রিবেলা ওই 10:30 11টার সময় আমার সাথে দেখা হয়েছে। আর কি নাম আপনার? আমার নাম মুন্নি হালদার। খবর পেলাম গুমা নবপল্লীতে উনি ওনার হাজব্যান্ড, ওয়াইফ এবং বাচ্চা তিনজনে একযোগে একসাথেই সুইসাইড করেছে বলে মানুষ বলছেন।
আপনার পোস্টমর্টম রিপোর্ট বোঝা যাবে। তবে পুলিশ তদন্ত করছে। খুব মর্মান্তিক ঘটনা, মানা যায় না। একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, 8 বছর বয়স, ওর নাম হচ্ছে মিষ্টি রায়। তারও ঝুলন্ত বডি দেখা গেছে, এলাকার মানুষ দেখেছে। শুনলাম একটা সুইসাইড নোট উদ্ধার হয়েছে শুনলাম। তাতে বলেছে নাকি কি লোন সংক্রান্ত ব্যাপার বলেছে নাকি, জানি না এর সত্যতা কী আছে। শুনেছি, এটা শোনা কথা, যে লোনের দায়ভার নিতে পারছি না বা লোন সহ্য করতে পারছি না এই টাইপের। কিন্তু দেখুন, স্বামী স্ত্রী তাদেরও বয়স বেশি নয়, তো একটা 8 বছরের বাচ্চা মেয়ের মৃত্যু এ কোনোভাবে মানা যায় না। খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। গুপি মজুমদার, কর্মাধ্যক্ষ, হাবড়া 2 পঞ্চায়েত সমিতি। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। আসছে পুজো, আনন্দে মাতোয়ারা বাংলা। পুজোর দিনে 2000 থেকে 5000 টাকার ক্যাশ প্রাইজ জিততে চান? সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদেশা। অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার। চোখ রাখুন নিউজ বাংলাদেশার পর্দায়।